আমার গড় আসলো নাও আসলো, আমার মেয়ের এই রোগে আক্রান্ত হয়ে আমি নাও জাল বেচে ফেলেছি, বাড়ি বেচছি, ঘর বেচছি, আমার থাকার কোনো জায়গা নাই। অনে আমার এক করা জমিন আমি কোনো সময় কত কষ্ট করে এক করা বাড়ি জুড়ছি, আমি এই থাকার একটু আমার জায়গা আছে, আর আমার জায়গা নাই। আমার অনেক কোনোরকম করে আমি দিন কাটাইতেছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নদীর পার ঘেঁষা এই যে বাড়িটি, এই বাড়িটিতে রয়েছে একটি গল্প। সেই গল্পটি আজকে আমরা জানবো। আর এই গল্পটির যদি নাম বলতে হয় তাহলে গল্পটির নাম দেওয়া যায় এক কথায় থ্যালাসেমিয়া। কি এই থ্যালাসেমিয়া, কি এই গল্প নিয়ে আমাদের আজকের ভিডিও। তো আমরা আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা এই গল্পের ভিতরে ঢুকে যাব, এই গল্পকে জানবো। আসসালামু আলাইকুম। আমরা আসছি হচ্ছে মুন্সিগঞ্জ চিতুলিয়া বাজার, দেওয়ানকান্দি, হ্যাঁ, একটা গ্রাম। এই গ্রামে একটি পরিবার, এখানে আমাদের একই পরিবারের এখানে 5 জন আছি। এই 5 জনের মধ্যে মূল যে সমস্যাটা হচ্ছে, যেমন শ্যামলী একটা রোগে আক্রান্ত, হঠাৎ ছোটোবেলায় শিশু বয়সে 2.5 বছর থেকে 2 বছর বয়সে একটা রোগে আক্রান্ত, যে রোগের নাম হচ্ছে থ্যালাসেমিয়া। তো এই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এই পরিবারটি, তখন তার বাড়ি ছিল, ভিটা বাড়ি ছিল, গরু খামার ছিল, নৌকা ছিল, সবই ছিল, যেগুলো দিয়ে মাছ ধরতো। না, মূলত তো আপনার স্বামী মাছের ব্যবসা করে, মাছ ধরে। নাওটি পর্যন্ত যে পরিবারের বিক্রি করে দিতে হয়েছে, এবং আগে তারা যে বাড়িতে ছিল এখন কিন্তু তারা সেই বাড়িতে নাই। ওনাদেরই একজন আত্মীয় ওনার এই বাড়িতে ওনাদের আপাতত একটা স্থান দিছে, যে এখানে আপাতত একটা ঘর করো, ভবিষ্যতে প্রয়োজন হলে তোমরা তোমাকে জায়গায় করো নাকি। আচ্ছা, তাহলে আমরা আজকে পরিচয় হই। ইনি হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া পেশেন্ট, যিনি থ্যালাসেমিয়া বাহক। একই পরিবারে যদি বাবা এবং মা যে কোনো একজন যদি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়, বা দুজনই হয়, তাহলে একজন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। আপনার নামটা? শেফালি বেগম। এই শেফালি বেগম হচ্ছে প্রথম সাসপেক্ট, যিনি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়েছিল, এবং ওনার হাজব্যান্ডও এই থ্যালাসেমিয়া রোগের বাহক। এই কারণে ওনাদের পরিবারের 2 জন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, আর 3 জন কিন্তু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত না, নাকি? তোমার তো ব্লাড দিতে হয় না। হ্যাঁ, তাহলে বিষয়টা হচ্ছে, এখানে আমরা সতর্ক হব যে দুদিকে, যে কী কারণে একই পরিবারের 2 জন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত আর 3 জন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত না, যাদের প্রতি মাসেই 2 জনকে ব্লাড দিতে হয়, আর যাদের 3 জনকে কোনো ব্লাড দিতে হয় না, তারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেছে। এই যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত আপনার মেয়ে, এটা সর্বপ্রথম কখন ধরা পড়েছিল আপনাদের? আমার মেয়ে যে সময় 3 বছর বয়স হয়েছে, এই সময় দরবার ছোট থাকতে ঠান্ডা 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 অনেক ঠান্ডা তো প্রচুর থাকতো। নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করে নানানগুলো দেখাচ্ছি, কারণ অনেক দেখাচ্ছি, দেওয়া ধরা পড়ে নাই। যে সময় ঢাকা নিয়ে দেখাইছি পিজিতে, ঢাকা পিজিতে নিয়ে দেখাইছি মতন, এরপরে রোগটা ধরা খাইছে। আচ্ছা আচ্ছা, আপনার পরিবারে তো এই 2 জনই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, যাদের প্রতি মাসে ব্লাড দিতে হয়। তাহলে এই যে ব্যয়বহুল ব্লাড, প্রতি মাসে ব্লাড দিতে হয়, এই ব্লাড আপনারা যে জোগাড় করেন, আপনাদের এই এলাকার সবাই কি ব্লাড দেয় আপনাদের এই 2 মেয়েকে? না। আচ্ছা, তাহলে আশেপাশের এই ব্লাড প্রতি মাসে কোথা থেকে ম্যানেজ করেন? আমরা দীর্ঘ 7 বছর যাবত সেফ থ্যালাসেমিয়া সংগঠন থেকেই ব্লাড দিচ্ছি। আমরা যত রকম সুযোগ সুবিধা পাচ্ছি এই সেফ থ্যালাসেমিয়াতে, আর্থিক হোক, রক্ত দিয়ে হোক, যেইভাবেই হোক, আমরা এছাড়া কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা এখনো পাইনি। এই সেফ থ্যালাসেমিয়া সংগঠন থেকে কি আপনাদের কোনো টাকা দিতে হয়, যে আপনারা কোনো টাকা দিয়ে কি এই ব্লাড বা এরকম কোনো কিছু নেন আপনারা? না না, কোনো টাকা দিই না, রক্ত দিতে কোনো টাকাই লাগে না, মানে কোনো ফি নাই। আমরা ওনার এখান থেকে অনেক সুবিধা পাচ্ছি, যা সুযোগ সুবিধা আছে সেফ থ্যালাসেমিয়া থেকে। এছাড়া যেমন সরকার বা সমাজ থেকে কোনো সুবিধা আমরা এখনো পাইনি। আমরা তো কোনো সুবিধা পাই না। আমাদের মেয়ের নিয়ে নানান কথা বলা করে, রোগ আক্রান্ত যদি আমার মেয়েদের যা মুখ দেয় তা বলে। আমাদের মেয়ের দেখতে পারে না, একখানো মিশতে দেয় না, চলতে দেয় না। তোদের যদি তোদের লগে মিশি আমাদের রক্ত আমাকে এই রোগ হয়ে যাবো গা, তোরা আলাদা থাকবি, আমাদের সাথে চলবি না, ইয়া করবি না, তোর হলো এই রোগ তোরা আমার কাছে। আমার মেয়েগো অনেক মন্দ করে, অনেক গালাগালি করে, দেখতে পারে না। আমার মেয়েকে কেউ আদর যত্ন করে না, সবাই আমার মেয়েকে দুর্ব্যবহার করে, দূর করে তাড়া দেয়। শুধু বাহায় মাইকে ফালাই দিতে পারে। মানে মেয়ের করে যতই অসুখ হোক ইয়ে হোক, মেয়েকে তো কাছে রাখতে হয়, চাপায় বাহার মার ইয়ে করতে হয়। আমার তো কোনো কিছু নাই অর্থ সম্মত। আমার মেয়েকে নিয়ে আমি অনেক কষ্ট করে জীবন কাটাইতেছি। আমি কেউ হাত ফাত তো পারি না,
চা খুঁজতেও পারি না, খাইতে পারি না। আমার মেয়ের নিয়ে আমি গড় বয়ে থাকি, চলতে পারি না। আমি মেয়ের নিয়ে জ্যাম্বে পারি, আর বাপে জ্যাম্বে আনে হ্যাম্বে আমি চলে খাইতেছি। আমাদের কেউ এগিয়ে এসে সাহায্য করে না আমাকে। আপনারা পুরো গল্পটা শুনলেন। তো আজকে আমরা কেন সরাসরি এই পেশেন্টের বাসায় চলে আসলাম, এর পিছনে কারণ হচ্ছে এখানে যে 2টা থ্যালাসেমিয়া রোগী আছে, ওদের প্রতি মাসে তো ব্লাড দিতে হয়। তো এই মাসে ওদের ব্লাড দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু ওরা আমাদের সাথে অ্যাজ ইউজুয়াল আমাদের জাহিদুল ভাই, ওনার একটা ব্লাড ব্যাংক আছে, তো ওইখানেই ওরা যে সেবা নেয় বা সেফ থ্যালাসেমিয়া যে সংগঠনটা, এই সংগঠনটা জাহিদুল ভাই নিজেই রান করতেছে ওনার নিজ অর্থায়নে বা নিজ উদ্যোগে। তো ওরা ওইখানে ওনার সাথে যোগাযোগ করছে যে ভাই আমাদের তো রক্ত নেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমরা এখনও এই মাসের রক্তটা নিতে পারতেছি না বা ম্যানেজ হচ্ছে না। তো 2 দিন পরে পবিত্র মাহে রমজান চলে আসছে, তো ওরাও চাচ্ছে, ওদের ফ্যামিলিও চাচ্ছে যে রমজান মাসের আগে আগে যাতে ওদের এই ব্লাডটা ইনজেক্ট করা হয়ে যায়। তো এই কারণেই আমাদের হচ্ছে কি সরাসরি আজকে ওদের বাসায় চলে আসা, ওদের পারিপার্শ্বিক অবস্থা জানা, কি এই বিষয়গুলো আপনাদেরকেও একটু জানানোর চেষ্টা করা। আমাদের একটা পেশেন্ট থ্যালাসেমিয়া রোগী ফোন দিচ্ছে শ্যামলী। তো শ্যামলী ফোন দিয়ে বলতেছে, ভাইয়া আমার তো রক্ত লাগবে। রক্তের গ্রুপ কি ভাইয়া? এবি পজিটিভ আর হচ্ছে বি পজিটিভ। তো আমার কথা হচ্ছে আমাদের তো প্রতি মাসে ওদের ব্লাড ম্যানেজ করে দিতে হয়, ব্লাড অ্যারেঞ্জ করতে হয় এবং ওদেরও ব্লাড দিতে হয়। ওরাও শারীরিকভাবে আর্থিকভাবে প্রিপেয়ার হতে হয়, যেহেতু ওদের কোনো চিকিৎসা করানোর মতো বা কোনো সরকারি থেকে কোনো অনুদান ভাতা কিছুই পায় না। তাহলে আমরা চিন্তা করলাম ওকে ঠিক আছে আমরা ব্লাড ম্যানেজ করবো। তো আমি ব্লাডটা ম্যানেজ করতে পারি নাই, তাই আজকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমার 2 ব্যাগ ব্লাড লাগবে। তো ওই পোস্টের অনুপাতে আমি চিন্তা করলাম যে আমি সরাসরি ওদের বাড়িতে চলে আসি, এখানে এসে আমরা দেখি যে কী অবস্থা, যে আসলে ওদের সাথে তো সবসময় আমরা দেখাই করলাম। দীর্ঘ 7 বছর যাবৎ আমরা আলহামদুলিল্লাহ ওদের এই ব্লাড ম্যানেজ করে দেওয়া, ওদের চিকিৎসার আর্থিক সহযোগিতা বা আমাদের কিছু ভাই ব্রাদার আছে যারা কিছু ভাতা দেয়, যেমন প্রতি মাসে 1000 টাকা, যে আমি ওই রুগীটারে দিলাম, তুমি জোবার ওই রুগীটারে দিও। এই ধরনের যে কার্যক্রম, এরকম তো আপনাদের সুবিধা আছে না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এইভাবে আমরা টুকটাক করে করে আসতেছি। যেহেতু ওদের প্রতি মাসে ব্লাড দিতে হয়, তো এই রমজান মাসে ওদের ব্লাডটা পাওয়া খুব ক্রিটিক্যাল, কেননা মানুষ ক্লান্ত থাকে, ব্লাডও দিতে চায় না এবং মানে অনেক কঠিন হয়ে যায় পরিস্থিতিটা। তাই আমরা রমজানের আগে আগামীকালকের মধ্যে ওদের ব্লাড ইনশাল্লাহ দিয়ে দিব। আপনারা সবাই দোয়া করবেন। আমি, আমার ফয়সাল আর আমাদের থ্যালাসেমিয়া পরিবার যারা আছে, শ্যামলী রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ এবং হামিদা রক্তের গ্রুপ হচ্ছে এবি পজিটিভ। সবাই দোয়া করবেন যাতে আমরা এই শুধু মুন্সিগঞ্জ না, আমাদের সকল থ্যালাসেমিয়া রোগীদের ভালো কিছু করতে পারি। আর আপনার আশেপাশে যদি কোনো থ্যালাসেমিয়া রোগী থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, যাতে আমরা ওর গোরদোয়ারায় পৌঁছে যেতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। লড়াই হোক ভালো কাজে।